আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নিট বিতর্কে আলোচনার দাবিতে বিরোধীদের তুমুল হইহট্টগোলের জেরে আজ সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত। কঠোর নিরাপত্তার মধ্যে আজ জম্মু থেকে পুণ্যার্থীদের প্রথম দলটি পবিত্র অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা দিয়েছে। জমি কেলেঙ্কারি মামলায় জামিন পেয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দেশেই প্রথম অনলাইনে আদালতের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। বরানগর ও ভগবানগড় উপনির্বাচনে জয়ী দুই প্রার্থীর শপথ গ্রহণ নিয়ে জটিলতা কাটাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু 13 জনের। আসছি বিস্তারিত খবরে। নিট বিতর্কে আলোচনার দাবিতে বিরোধীদের তুমুল হইহট্টগোলের জেরে আজ সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত হয়েছে। সকালে অধিবেশনের শুরুতেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিরোধীদের আনা মুলতবি প্রস্তাব খারিজ করে দেন। কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধীরা নিট পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগ তুলে আলোচনার দাবি জানান। অধ্যক্ষ ওম বিড়লা বলেন, রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালীন অন্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে না। তিনি বলেন, পরে বিরোধীরা তাদের দাবি তুলতে পারেন। আলোচনায় সরকার পক্ষ বিরোধী সদস্যদের তোলা সব বিষয়ে জবাব দেবেন। বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, নিট দেশের পড়ুয়াদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এর উপর আলোচনা প্রয়োজন। বিরোধীদের দাবিতে অধ্যক্ষ কান না দিয়ে সবার কাজ এগিয়ে নিয়ে যাওয়ায় কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টির সদস্যরা ওয়েলে নেমে আসেন। হট্টগোলের মধ্যে সবার কাজ দুপুর 12টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। এদিকে রাজ্যসভাতেও পরিস্থিতি একই রকম ছিল। উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যান জগদীপ ধনখড় বিরোধীদের আনা মুলতবি প্রস্তাব খারিজ করে দিলে হট্টগোল শুরু হয়। শ্রী ধনখড় বলেন, রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবের উপর আলোচনার পর বিরোধীরা এই বিষয়ে কথা বলার যথেষ্ট সুযোগ পাবেন। কংগ্রেসের প্রমোদ তিওয়ারি বলেন, 25 লক্ষ পড়ুয়া রাস্তায় নেমে এসেছে। গত 7 বছরে 70 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি তথা সাংসদ মল্লিকার্জুন খাড়গে। এরপর বিরোধী সদস্যরা হট্টগোল শুরু করলে চেয়ারম্যান দুপুর 12টা পর্যন্ত সভার কাজ মুলতবি করে দেন। সভা শুরুতে দুই কক্ষেই প্রয়াত সাংসদদের প্রতি স্মৃতি তর্পণ করা হয়। লোকসভায় আজ শপথ গ্রহণ করেন বসিরহাট থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের হাজী নুরুল ইসলাম। নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিবিআই এই প্রথম দুজনকে গ্রেপ্তার করেছে। বিহারের পাটনা থেকে মনীষ প্রকাশ এবং আশুতোষ নামে ওই দুজনকে ধরা হয়। এরা টাকা দিয়ে প্রশ্ন কেনা, পরীক্ষার্থীদের নিরাপদে থাকা ও প্রস্তুতিতে সাহায্য করত। উল্লেখ্য, নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআই তদন্তভার হাতে নিয়েছে। সোমবার তারা বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখায় গিয়ে তদন্তের কাজ শুরু করে। এ ব্যাপারে 6টি এফআইআর দায়ের করেছে সিবিআই। এদিকে সুপ্রিম কোর্ট গতকাল নিট পরীক্ষায় ব্যবহৃত ওএমআর শিটে নম্বরের ওঠাপড়ার বিষয়টি নিয়ে এনটিএর জবাব তলব করেছে। 8ই জুলাই পরবর্তী শুনানির আগে এনটিএকে জবাব দিতে হবে বলে বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি ভাট্টির অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দিয়েছে। সংসদের উচ্চকক্ষ থেকে আপ সাংসদ সঞ্জয় সিং এর সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় গতকাল সংসদে জানিয়েছেন, প্রিভিলেজ কমিটি তাদের রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত গত বছরের 24শে জুলাই সঞ্জয় সিংকে সাসপেন্ড করা হয়েছিল। রাজ্যসভার প্রিভিলেজ কমিটি বুধবার 77 এবং 78তম রিপোর্ট পেশ করেছে। শ্রী ধনখড় বলেন, কমিটি সঞ্জয় সিংকে স্বাধিকার ভঙ্গের দায় দোষী সাব্যস্ত করে সুপারিশ করেছে যে এই লঙ্ঘনের জন্য ইতিমধ্যেই তিনি যথেষ্ট শাস্তি ভোগ করেছেন। তিনি বলেন, রাজ্যসভার কার্যপ্রণালী ও কার্যকলাপ বিধির সংশ্লিষ্ট ধারায় সঞ্জয় সিং এর সাসপেনশন বুধবার থেকে প্রত্যাহার করা হয়েছে। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা আজ সকালে জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পবিত্র অমরনাথ গুহার উদ্দেশ্যে পুণ্যার্থীদের প্রথম দলটি যাত্রার সূচনা করিয়েছেন। এ উপলক্ষে তিনি মন্দিরে পূজার্চনা করেন। উল্লেখ্য, গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে যাত্রাপথে নিরাপত্তা কর্মী ও পুলিশ মোতায়েন, চিকিৎসক এবং অন্যান্য কর্মীদের প্রস্তুত রাখার বিষয়ে আলোচনা হয়েছে। জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেএমএম নেতা হেমন্ত সোরেনকে জামিন দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন মামলায় তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি। 13ই মে পিএমএলএ আদালত হেমন্ত সোরেনের জামিনের আবেদন খারিজ করে। হাইকোর্টে তিনি জামিনের আবেদন জানিয়েছিলেন। 5 মাস বন্দী থাকার পর জামিনে মুক্তি পেতে চলেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এই নেতা। দেশেই প্রথম অনলাইনে আদালতের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। এফআইআর থেকে শুরু করে সমগ্র বিচার প্রক্রিয়া চলবে অনলাইনে।
এর ফলে বিচারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিচার প্রার্থীদের। দেশের নতুন 3টি ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 1 জুলাই থেকে বলবৎ হচ্ছে। কলকাতা প্রেস ক্লাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির উদ্যোগে আজ একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। বার্তালাপ নামের এই কর্মশালায় প্রেস ইনফরমেশন ব্যুরোর অতিরিক্ত মহানির্দেশক শম্ভুনাথ চৌধুরী বলেন, 3টি নতুন আইন চালু হওয়ায় দেশে অপরাধের বিচারে এক নতুন যুগের সূচনা হয়েছে। এই 3 আইনে শাস্তির পরিবর্তে সুবিচারের উপর জোর দেওয়া হচ্ছে। কোন নিরপরাধ ব্যক্তি শাস্তি পাবেন না। Important features of the criminal laws, like timely delivery of the justice and special care for the crimes against women and the children, intensive use of technology, and we have heard in several Bollywood films that tarikh pe tarikh. So now provision has been made that from since filing of the FIR, and FIR filing should be done within 3 days, and till the delivery of the justice, every process will be through online. So massive use of technology is there. Forensic evidence will be given priority in this. So there are many important features. ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের সহকারী অধ্যাপক ফাইজাল ফৌজি, সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউট কলকাতার ভাইস প্রিন্সিপাল শিবদাস সিকদার প্রমুখ কর্মশালায় বক্তব্য রাখেন। নতুন 3টি ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 আগামী মাসের 1 তারিখ থেকে কার্যকর হচ্ছে। এতে বিচার ব্যবস্থা আরো সুগম ও কার্যকরী হিসেবে উঠে আসবে। এই নতুন আইনের ফলে কোনো ঘটনা অনলাইনে রিপোর্ট করা যাবে ও যে কোনো থানায় এফআইআর ও তার প্রতিলিপি বিনামূল্যে পাবেন অভিযোগকারী। গ্রেপ্তার হওয়া ব্যক্তি নিজের পছন্দ মতো কাউকে তার অবস্থার কথা জানাতে পারবেন। নতুন আইন মহিলা ও শিশুদের ওপর হওয়া অপরাধের তদন্তের উপরে আরো গুরুত্ব দিয়েছে। তথ্য পাওয়ার পর 2 মাসের মধ্যে তদন্তের নিষ্পত্তি করতে হবে। ফরেনসিক বিশেষজ্ঞদের গুরুতর অপরাধের ক্ষেত্রে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। কাগজের ব্যবহার যথাসম্ভব কমানোর উপর জোর দিয়ে বলা হয়েছে, ইলেকট্রনিক মাধ্যমে সমন পাঠানো যাবে। লোকসভা ভোটের জন্য 3 মাস বন্ধ থাকার পর আগামী 30 জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত। প্রধানমন্ত্রী হিসেবে টানা 3য়বার দায়িত্ব নেবার পর এটি হবে তাঁর প্রথম মন কি বাত। মন কি বাতের এটি 111তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং আকাশবাণী নিউজ অন এয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বরানগর ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী 2 প্রার্থীর শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা কাটাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যপালকেও সমস্যা মিটিয়ে নেবার অনুরোধ জানিয়ে ফের চিঠি দিয়েছেন তিনি। রাষ্ট্রপতিকে শ্রী বন্দ্যোপাধ্যায় নির্বাচিত 2 তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ যাতে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বা উপাধ্যক্ষ করাতে পারেন সেজন্য রাজ্যপালকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন। 1 মাসের মধ্যে শহরে হকার সমস্যা সমাধানে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির সদস্যরা আজ সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় সমীক্ষার কাজ শুরু করেছে। মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে গঠিত 5 সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ডেপুটি মেয়র অতীন ঘোষ, বিধায়ক দেবব্রত মজুমদার এবং দেবাশিস কুমার। তারা সকালে গড়িয়াহাট পরিদর্শন করেন। এরপর তাদের ধর্মতলা নিউ মার্কেট, কলকাতা পুরসভা এলাকা, শ্যামবাজার ও হাতিবাগান মার্কেট পরিদর্শনের কথা। কর্ণাটকের হাভেরি জেলার বাগদি তালুকের গান্দিনাহাল্লি মোড়ের কাছে পুনা বেঙ্গালুরু যাত্রী সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরির পেছনে যাত্রীবাহী একটি ছোট গাড়ি ধাক্কা মারলে অন্তত 8 মহিলা ও 2 শিশু সহ 13 জনের মৃত্যু হয়েছে। আহত আরো 4। গাড়ির যাত্রীরা সাবাদাপ্তি এলাম্মা দেবীর মন্দির দর্শন করে ফিরছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা, ফলে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানা গেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। নিট বিতর্কে আলোচনার দাবিতে বিরোধীদের তুমুল হইহট্টগোলের জেরে আজ সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে জম্মু থেকে পুণ্যার্থীদের প্রথম দলটি পবিত্র অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা দিয়েছে। খবর শেষ হলো।